মানে একটা বোঝা এরকম এরকম বান্ডিল, তাই তো? এরকম একটা বান্ডিল এরকমভাবে মানে পাটকাঠি থেকে পাট বের করে দেবো। কত নেবে? 40 টাকা। পয়সা করতে হবে। এটা এবারে বাড়ি নিয়ে যাচ্ছে, বাড়ি নিয়ে গিয়ে ছাদে মেলে দিতে হবে। ছাদে মানে এগুলোকে রোদে শুকাতে হবে আবার? রোদে শুকাতে। তো মোটামুটি কতদিন শুকাতে হবে? দুদিনে শুকিয়ে যাবে, তাই তো? আর যদি বৃষ্টি হয় তখন এক সপ্তাহে দেবে। তবু এবারে তো বলতে কমা জল, বৃষ্টি হচ্ছে খুব, না জল হচ্ছে না। হ্যাঁ, এই জন্য ধোয়া চলে যাচ্ছে, ধোয়া ওই জন্য জল পরিষ্কার। অনেকে এরকম ভাবে একটা একটা করে সব পাট বের করতে নাকি? বন্ধুরা, আজকে চলে আসলাম একটু অন্য একটা জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে পাটকাঠি, যেহেতু এখন পাটের সিজন। তো এখন সবাই পাট পচা মানে পাটকে জলে পচিয়ে সেখান থেকে পাট বের করছে। আর এগুলো সেই পাটকাঠি, মানে পাটের ভিতরে থাকা দেখতে পাচ্ছেন সেই পাটকাঠিগুলো, এগুলো যদি এটা সরু সরু। আর এদিকে দেখো, চারিদিকে দেখো শুধু পাটকাঠি আর পাটকাঠি। রাস্তার ধারে এই সাইডটা দেখো, এই সাইডটা তোমাদের দেখাচ্ছি। দেখো রাস্তার ধারে দেখো পুরো পাটকাঠি, পুরো ভর্তি ভর্তি পাটকাঠি। আর এখানে দেখতে পাচ্ছ একটা দাদু পাট ছিঁড়াচ্ছে, মানে পাটকাঠি থেকে পাট বের করছে। তো দাদুর সাথে একটু কথা বলবে, তো চলো শুরু করা যাক। আর এখানে দেখতে পাচ্ছ দাদু পাট ছিলছে, তো দাদুর সাথে একটু কথা বলবো, চলো। এখানে দেখতে পাচ্ছ পাটকাঠি, পুরো পুরো পাটটাই কাদা কাদা আছে, নামাটা একটু সমস্যা। যাই হোক, একটু কথা বলবো। তো দাদু কি করছো? এই যে পাট ছাড়াচ্ছি। আচ্ছা, ধরছি পাট, ধরছি। তো মানে পাটকাঠি থেকে পাট বের করছো? পাট করতে পাট বের করছে। আর এগুলো কি পচাতে হয় নাকি? এগুলো হ্যাঁ, ওই ওই মাঠে জমিতে হয়, জমি থেকে হেঁচুতে কাটতে হয়। হেঁচু আচ্ছা, হেসুদি কেটে আনা হয়, তারপরে কেটে বোঝা বানতে হয়। বোঝা, হ্যাঁ মানে এরকম বোঝা করতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জলে ফেলতে হয়, মাথায় করে এনে জলে ফেলতে হয়, গাড়ি করে এনে জলে ফেলতে হয়। জলে ফেলে এইতে চাদর দিয়ে এবারে একে মাটি চাপা দিতে হয়। মাটি চাপা দিলেই জল জল ধরে। মানে ওই ওরকম যে ওগুলো কি মাটি চাপা দেওয়া আছে, ওগুলো কি পাট সব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওরকমভাবে চাপা দিতে হয়। চাপা দিতে এই জলে, এবার জলে ওইটা বুড়ে থাকলো। এবারে 15 দিনই মাথায়, 14-15 দিনই মাথায় এই যে এইটা ছিলে নিয়ে এরকম করে ধরতে হয়। আচ্ছা, মোটামুটি 14-15 দিন এরকম মাটি চাপা থাকবে জলের মধ্যে? হ্যাঁ, জলের মধ্যে। আচ্ছা, তারপরে কি এরকম একটা একটা করে বের করতে হবে নাকি? না, এরকম বসে বসে এরকম বের করতে হবে। এগুলো কি সব তোমার নিজের নাকি? হ্যাঁ হ্যাঁ, নিজে। মানে নিজে কেটে নিজে আবার ওখানে? না, নিয়ে লোক নিতে হয়। সব নিজে করা যায়, নিজে ওকে নিতে। আচ্ছা, তো এখন নিজেকে সব পয়সা করতে মানে বের করতে হয় পাট নাকি? হ্যাঁ হ্যাঁ। তা পাট ছাড়ার জন্য লোক নাও নি? 40 টাকা বোঝা নিতে হবে। বেশি এলি এখন একটু অল্প বলে 1 লাখ লাগে। মানে একটা বোঝা এরকম এরকম বান্ডিল, তাই তো? এরকম একটা বান্ডিল এরকমভাবে পাট মানে পাটকাঠি থেকে পাট বের করে দেবো। কত নেবে? 40 টাকা। আচ্ছা, তো এর জন্য নিজে করে নিচ্ছ, তাই তো? তা একদিনে মোটামুটি তুমি এরকম কয় বান্ডিল নিতে পারো? 10 বান্ডিল। 10 বান্ডিল? যাক, তাহলে নিজেই মোটা 10 বান্ডিল মানে 400 টাকা। মানে যদি অন্য কেউ করে 400 টাকা দিতে হবে, আর সেটা নিজের থেকে আছে, তাই তো? আচ্ছা, তো বাহ, দেখতে পাচ্ছ দাদুর পাট ছাড়ানোটা। আচ্ছা, অনেক জায়গায় তো দাদু দেখেছি মোটা মোটা পাটকাঠি হয়, তো এখানে কি সরু নাকি এটা? সবাই সব জমিতে ঠিক হয় না তো। সব পাট সমান নাই তো। জমিতে কমা বেশি, জোর কম বেশি আছে, বুঝলো? আচ্ছা, মানে কোনগুলোতে সুবিধা হয়, মোটাগুলোতে না সরুগুলোতে? হ্যাঁ, মোটাগুলো ভালো হয়। মোটাগুলো, তাই তো? মোটাগুলো সার বেশি খায়, জমি অল্পতা থাকলে সেই জমিতে মোটা মোটা। আচ্ছা, ট্রিটমেন্ট ভালো করতে হয়, তাই তো? এগুলো ট্রিটমেন্ট ভালো হয়নি, তাই তো? তো পাট তো সবুজ হয়, এগুলো লাল লাল হয়ে গেছে কেন? নাকি এগুলো লালই? এগুলো লাল জাত। আচ্ছা, লাল জাত, তাই তো? তো মোটামুটি আমরা কিন্তু সবুজ জাতের পাট দেখি, মানে ম্যাক্সিমাম যেখানে দেখি সব সবুজ রঙের পাট। সবুজই হয়, এবারে লাল এসছে। আচ্ছা, তো এই সারাক্ষণ মোটামুটি প্রায় তো 4-5 ঘন্টা জলের মধ্যে থাকতে হয়, পচে জলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সমস্যা হয় না পচে জলে থাকতে? না, অফিসে। এসব জল তো পুরো কালো হয়ে গেছে, মানে পচে গেছে একদম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্যাস বেরোচ্ছে দেখছি কিনা। হ্যাঁ তবু এবারে তো বলতে কমা জল, বৃষ্টি হচ্ছে খুব, না জল হচ্ছে না। হ্যাঁ, এই জন্য ধোয়া চলে যাচ্ছে, ধোয়া ওই জন্য জল পরিষ্কার অনেকে এরকম ভাবে একটা একটা করে সব পাট বের করতে নাকি? বের করতে। হ্যাঁ, তো পাট কি এসব মাঠে চাষ হয় নাকি দাদু? হ্যাঁ হ্যাঁ, এই মাঠে চাষ হয়। আচ্ছা,
তো এখান থেকে সব মাথায় করে এখানে নিয়ে আসো? মাথায় করে নিয়ে আসি, মাথায় করে এনে এই খালে ফেলতে হয়। ওইভাবে টানতে হবে আবার? হ্যাঁ, মানে টানলে পুরোটা বেরিয়ে আসবে? বেরিয়ে আসবে। বাহ, তো দেখতে পাচ্ছ। তারপরে আবার পরিষ্কার করতে হবে? হ্যাঁ, এটা এবারে বাড়ি নিয়ে আছে, বাড়ি নিয়ে গিয়ে ছাদে মেলে দিতে হবে। ছাদে মানে এগুলোকে রোদে শুকাতে হবে আবার? রোদি শুকাতে। তো মোটামুটি কতদিন শুকাতে হবে? এই রোদ হলে এই দুদিন। দুদিনে শুকিয়ে যাবে, তাই তো? আর যদি বৃষ্টি হয় তখন এক সপ্তাহে দেবে। আচ্ছা, তো এই পাটকারিগুলো থেকে পাট বেরিয়ে গেছে, তাই তো? তো দেখতে পাচ্ছ, এই পাটকারিগুলো কি বিক্রি হয় নাকি নিজেরাই বাড়িতে রাখো? বাড়িতে জ্বালানি হয়, বিক্রি হয়। বিক্রি হয়। তা কিরম এই পাটকারিগুলোর কিরম দাম বান্ডিল? এই এই বান্ডিলটা নেবে ওই যে জমি ওই 30-35 টাকা বিক্রি হয় একটা বান্ডিল। মানে এক একটা এরকম পাটের বান্ডিল থেকে মানে হিসাবে আটি হিসাবে মানে পাটকারি যে বেরোবে 30-35 টাকা, তাই তো? 30-35 টাকা বিক্রি। আচ্ছা, আর এই পাট তো এখন 1200 টাকা 1100 টাকা কুইন্টাল, 1000 টাকা। যে যেরকম পাট, ভালো পাটটা ভালো দাম। আচ্ছা, মানে 100 কেজি 11,000 টাকা, তাই তো? 11,000 টাকা। মানে লাভ হয় এখন পাটে? এই আমাদের চাষি তো লাভ লাভ চাষিদের সঙ্গে লাভ হয় না। আচ্ছা, গাদার খালি থাকে। মানে চাষিদের কাজই গাদা কাঠ খাটা, তাই তো? গাদা কাঠ মানে দাম দাম ঠিক থাকলে তার সব কিছু ঠিক থাকে, তাই তো? মানে চাষ করেও মজা। সার মাটির দাম তো অগাধ বেড়ে গেছে, সারের দাম বেরিয়ে যাচ্ছে কোম্পানি তো। এটা ঠিক। যাচ্ছে পাট, এই পাটের বোঝা, তাই তো? তো দেখতে পাচ্ছ এই জলের মধ্যে দিয়ে, জলটার কালারটা দেখো শুধু, এই জলের মধ্যে দিয়ে এখন দাদু যাচ্ছে পাট আনতে। মানে কটা আনবে, একটা নাকি? জল কিন্তু বেশি নেই বলো? দেখো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। আর এই সাইডেও আছে, দেখো পাটের বান্ডিল এখানে জড়ো করা আছে কাদার মধ্যে দিয়ে, আর এই সাইডেও আছে, ওই আনছে। উপরে মাটিগুলো সব ঘাস হয়ে গেছে। আর 10-15 দিন ধরে ডাকছিল, বলছিল যা। আমরা আমরা যদি নামি এসব পচা জলে, আমাদের শরীরে হয়তো অনেক ঘা হয়ে যাবে, কিন্তু দেখো কিছু করার নেই, এসে মানুষদের নামতেই হবে। আর এই সমস্ত পাট দিয়ে দেখতে পাচ্ছি, এই যে পাট, এই পাট দিয়ে কিন্তু যে নতুনত্ব ডিজাইনের যে ব্যাগগুলো তৈরি হচ্ছে, সেই ব্যাগগুলো কিন্তু আমরা প্রতিটা বাড়িতে কিনতে হচ্ছে দামি অনেক টাকা দিয়ে। আর দেখো, কিন্তু পাটটা নেওয়ার সময় আমাদের অনেকের মনে হয় যে এই পচা জল, এই নোংরা, কিন্তু এই পাটই কিন্তু আমরা বাড়িতে ব্যবহার করছি। পাটের ব্যাগ বা পাটের অনেক ধরনের জিনিস, পাটের দড়ি। পচে গেছে বলো? দেখো, অ্যাকচুয়ালি পাটের কোনো কিছু বাদ নেই। এই যে পাটের দেখতে পাচ্ছ, মানে পাট দিয়ে, পাটের যে তন্তুটা দিয়ে জিনিসপত্র তৈরি হচ্ছে অনেক ধরনের। আর এই পাখাড়িটাই দিয়ে দেখতে পাচ্ছ এটা জ্বালানি হিসাবে ব্যবহার হয়, অনেক সময় আবার প্যান্ডেলের কারুকার্য হিসাবে কিন্তু এই পাখাড়িগুলো ব্যবহার করা হয়। দেখা একবারে দুটো নিয়ে আসছে। কিছু ছিল নাকি? তো অনেক তো রিস্ক থাকে, সাপের ভয়ও তো থাকে বলো? মানে ঝোপের ভিতরে অনেক সময় সাপের ভয়ও থাকে, সেই রিস্ক নিয়ে কিন্তু এটা আনতে হচ্ছে, কিছু করার নেই। আর এখন তো সাপের বেশি উৎপাত। দেখো চেক করছে পচেছে নাকি।